এবার আল্লাহর বান্দা এই করুণ ইতিহাস শোনার পর, এই করুণ ইতিহাস জানার পরে ভাবতে লাগলো যে দুনিয়াতে আমার চাইতেও মানুষ দুঃখে আছে, আমার চাইতেও মানুষ কষ্টে আছে, আমার চাইতেও মানুষ মুসিবতে আছে, আমার চাইতে আরো বড় বিপদে আছে, যেগুলো আমরা অনেকে জানি না। এজন্য শুরুতেই বলেছি, অনেক মানুষ আছে এরকম যে তার জীবনে দুঃখ আছে, তার জীবনে কষ্ট আছে, তার জীবনে পেরেশানি আছে, মুসিবতে সে আছে। সে একথা বলে যে আল্লাহ শুধু আমার এই মুসিবত দিলা, আল্লাহ শুধু আমার এই পেরেশানি দিলা, আল্লাহ শুধু আমার এই দুঃখ দিলা, আল্লাহ শুধু আমার এই অভাব দিলা, আল্লাহ শুধু আমার এই গরিব বানাইলা। অথচ একবারও খোঁজ করে দেখে নাই, তালাশ করে দেখে নাই তার পার্শ্ববর্তী প্রতিবেশীর কোন অবস্থায় আছে, কোন হালতে আছে। হয়তো তার কোনো প্রতিবেশীর এমন কোনো গোপনীয়, এমন কোনো মুসিবতে আছে যে তার চাইতে আরো খারাপ অবস্থায় আছে। ঠিক না বেঠিক? সব কিছু প্রকাশ হয় না, অনেক বিষয়গুলা গোপনীয় থাকে। অনেক মানুষ মেয়ে নিয়ে বিপদ আছে। আমাদের কাছে অনেক মানুষ এরকম অভিযোগ দেয়। কি অভিযোগ দেয়? অভিযোগ এরকম দেয়, হুজুর দোয়া করবেন, মেয়েকে এত কষ্ট করে লালন পালন করলাম, এত বড় করলাম, এখন দেখা যায় মেয়ে আমার কথা শুনে না, ছেলেও আমার কথা শুনে না। মেয়েরে আমি কলেজে পড়াইলাম, হাই স্কুলে পড়াইলাম, প্রাইমারিতে আমি মেয়েকে আমার শিক্ষাদান দিলাম, আমি আমার মেয়েকে শিক্ষিত বানাইলাম, আর আমি আমার মেয়ের হাতে গজবের মোবাইল দিছিলাম অনলাইনে ক্লাস করার জন্য। করোনার সময় আমি আমার মেয়ের হাতে মোবাইল দেওয়ার কারণে এখন এমন অবস্থা হয়েছে, আমার মেয়েটা আমার জন্ম, আমার উরস থেকে হওয়ার পরেও, আমি এত বড় করার পরেও, লালন পালন করার পরেও আজকে অমুক একটা ছেলের ফান্দ পড়িয়া, অমুক একটা বকাটে ছেলে যুবকের ফান্দ পড়িয়া আমার কথা মানে না। না না, ওই জায়গায় বিবাহ বসবে, ওই জায়গায় সম্পর্ক করবে, তাদের সঙ্গে আত্মীয়তা করবে, তাদের সঙ্গে কুটুমিতা করবে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের একটা মহৎ গুণ হলো যে তিনি তার সৃষ্টির উপর যাররা পরিমাণ, বিন্দু পরিমাণও আল্লাহ জুলুম করেন না। সুবহানাল্লাহ। একটু আগে যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই আয়াতে এই কথাটাই বোঝানো হয়েছে। তবু দুঃখ কষ্ট কেন হয়, বিপদ বালা মুসিবত কেন আসে, এই কথার জবাবে বলা হয়েছে যে তিনটি কারণে মানুষের দুঃখ কষ্ট হয়। কয়টা কারণে? তিনটা কারণে। প্রথম কারণ হলো গুনাহের কারণে। প্রথম কারণের নাম কি? গুনাহ। এই প্রথম কারণ সম্পর্কে 2 জুমআ ব্যাপী আপনাদের সামনে আলোচনা করেছি। আজ 2 নাম্বার কারণ সম্পর্কে আপনাদের সামনে, আপনাদের খেদমতে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। 2 নাম্বার কারণ হলো পরীক্ষা করার জন্য মানুষকে দুঃখ কষ্ট দেওয়া হয়। প্যারে হাজরিন, 2 নাম্বার কারণ হলো আল্লাহ পরীক্ষা করার জন্য মানুষকে বিপদ দেন, দুঃখ দেন, কষ্ট দেন। দুনিয়াতে যত কর্মচারী আছেন, দুনিয়াতে যত খাদেম আছেন, কোন খাদেমের পরীক্ষা ছাড়া প্রমোশন হয় না। ঠিক না বেঠিক? কোন কর্মচারীর, কোন খাদেমের ইন্টারভিউ ছাড়া, পরীক্ষা ছাড়া প্রমোশন হয় না। দুনিয়াতে পাওয়া যাবে না যে কোনো মানুষ চাকরিতে বহাল আছে বা চাকরি প্রমোশন হয়েছে পরীক্ষা ছাড়া। তো আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা কাজের জন্য। আল্লাহ দুনিয়াতে কিসের জন্য পাঠিয়েছেন? একটা কাজের জন্য। এবার আসুন, কাজটা কি? কাজটা হলো ইবাদত। সুবহানাল্লাহ।
কাজটার নাম কি? ইবাদত। যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আল্লাহ কি করবেন? পরীক্ষা করবেন। পরীক্ষা করবেন যারা, যেই সমস্ত আল্লাহর বান্দা, যেই সমস্ত আল্লাহর বান্দি পরীক্ষায় টিকে যাবে সে তার প্রমোশন হবে, আর যে পরীক্ষায় টিকতে পারবে না তার প্রমোশন হবে না। ঠিক না বেঠিক? দুনিয়াতে আমরা কত দেখি যে পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেয়, তারপরে তার প্রমোশন হয়। আর যে বান্দা পরীক্ষার কোনো খবর নাই, পরীক্ষা দেয়, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না, পাস মার্ক পায় না, সে তার প্রমোশন হয় না। ঠিক না বেঠিক? এবার আসুন, যে আল্লাহর দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন ইবাদতের জন্য, আল্লাহর একটা কাজের জন্য। কাজটা হলো ইবাদত। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা কাজের জন্য, আর সে কাজটা হলো ইবাদত। আল্লাহর বান্দা এবং বান্দি আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন। এবার আসুন, পরীক্ষার বিষয়বস্তু কিতা? প্রত্যেকটা কাজের বিষয়বস্তু আছে না নাই? প্রত্যেকটা সেক্টর বলেন, প্রত্যেকটা কাজের একটা আলাদা আলাদা বিষয়, লক্ষ্য, উদ্দেশ্য, বিষয়বস্তু আছে। আর আল্লাহ তাআলার বান্দাবান্দির উপর থেকে যে পরীক্ষা নেবেন, বান্দাবান্দির কাছ থেকে যে পরীক্ষা নেবেন, ওই পরীক্ষার বিষয়বস্তু হলো দুঃখ এবং কষ্ট। সুবহানাল্লাহ। ওই পরীক্ষার বিষয়বস্তুর নাম কি? তা দুঃখ, কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে বলেন যে ওয়ালা নাবলুআন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন যে আমি আল্লাহ কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন, ফয় ফসলের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ কি করবেন? পরীক্ষা করবেন। সুতরাং দুনিয়াতে কোনো মানুষকে পাবেন না, দুনিয়াতে কোনো আল্লাহর বান্দাকে পাবেন না, দুনিয়াতে কোনো আল্লাহর বান্দিকে পাবেন না তার জীবনে দুঃখ নাই, তার জীবনে কষ্ট নাই। ঠিক না বেঠিক? কিন্তু এই কথাটা না জানার কারণে, এই কথাটা না খোঁজার কারণে অনেকেই জানে না। না জানার পরে কথাটুকুন বলে যে আল্লাহ রব্বুল আলামিন আমারে শুধু অভাবী বানাইলাম, আল্লাহ শুধু আমারে বিপদ দিলাম, আল্লাহ শুধু আমারে কষ্ট দিলাম, আল্লাহ শুধু আমারে মুসিবতে ফেলাইলাম, আল্লাহ শুধু আমারে বড় ভয় দিলাম, আল্লাহ শুধু আমারে বড় পরীক্ষা করলাম। ঠিক না বেঠিক? এই কথা কেনে হয়? যে এই কারণেই হয়, মানুষ অন্য আল্লাহর বান্দা বিপদে আছে কিনা নাই ওই বিষয়টা তার জানা নাই, আর না জানার কারণে সে কথাটুকুন বলে ফেলে। ঠিক না বেঠিক? কিন্তু যদি প্রকৃতপক্ষে আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি তালাশ করে, খোঁজ করে, যে খবর নেয়, অনুসন্ধান করে যে আমার আল্লাহ যেভাবে রাখছেন, আমার চাইতে আমার প্রতিবেশী অপর ভাইকে কোন হালতে রাখছেন, যদি খোঁজ করে খবর নেয়, দেখা যাবে তার এমন কোনো সমস্যা, এমন কোনো গোপন মুসিবত যার কারণে আমার চাইতে তার অবস্থা আরো খারাপ, আরো ভয়ানক, যে আমার চাইতে আরো অবস্থা খারাপ। লেবাসে দেখা যায় বালা বটি, পোশাকে আশাকে, ফিগারে, ধন সম্পদে, পরিবারে আহালে বোঝা যায় কত সুন্দর তার জীবন যাপন করতেছে। কিন্তু এমন কোন গোপনীয় মুসিবত আছে, এমন কোন গোপনীয় বিপদের মধ্যে সে আছে যে আমার চাইতে তার অবস্থা আরো খারাপ। এরকম মানুষ সমাজে আছে না নাই? আছে না নাই?